190 আপনি বলছেন দলের শৃঙ্খলা মেনে আপনি চলবেন। আপনি একেবারে প্রকাশ্য জনসভায় আপনি আপনার ব্লক সভাপতি ঠিক করে ফেলছেন, এটা কি শৃঙ্খলা? আপনি অ্যানাউন্স করেছেন, মঞ্চে দাঁড়িয়ে বলেছেন কোথাও ঠিক করেনি। আমি তো সর্বোচ্চ নেতৃত্বের কাছে লিখিতভাবে আবেদন করেছি। আজ পর্যন্ত দুটো ব্লক সভাপতি করতে 30 বছর কংগ্রেস করেছি। অতীশ বাবুর নেতৃত্বে করেছি, অধীর চৌধুরীর নেতৃত্বে করেছি। কোন ব্লক সভাপতিকে সরানোর জন্য রাত্রি 8টায় বললে পরের দিন সকাল 10টায় সেই সভাপতি সরে গেছে। আর 2 বছর ধরে দুটো ব্লক সভাপতি সরাতে গিয়ে আমি ক্লান্ত হই। অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলেন, উচ্চ নেতৃত্ব জানিয়েছিলেন, অভিষেক ব্যানার্জিকে জানিয়েছেন। কোথায় জানাবো, কতবার জানাবো? অভিষেক ব্যানার্জিকে চিঠিতে জানিয়েছেন? অভিষেক ব্যানার্জিকে চিঠিতে জানিয়েছেন? বললাম তো কোথায় জানিয়েছি না জানিয়েছি স্পেসিফিক তারা জানে, তাদেরকে প্রশ্ন করুন, তাহলে তারা স্বীকার করবে না অস্বীকার করবে তাদের। চক্রান্ত করতে পারে, গাড়িতে কিছু নিয়ে এসে তুলসী গাছ নিয়ে যাতে না ঢুকতে পারে। বিধানসভাটা তো তুলসী গাছের জন্য না, আর ঈদের নামাজ পড়ার জন্য না, কুরবানি করার জন্য না। বিধানসভাটা হচ্ছে আগস্ট হাউস। এখানে সংবিধান মেনে স্পিকারের আন্ডারে এখানে আমাদেরকে সবাইকে স্পিকারকে সম্মান দিয়ে ঠিক আছে। চিঠি পরে করতে হবে না, চিঠিতে তো আপনার হাতে তো একটা চিঠি ধরানো হয়েছে, লাস্ট ওয়ার্নিং বলা হয়েছে। হতেই পারে। বলছি এতবার আপনাকে শব্দ বলছে, তৃণমূলটা করতে ভালো লাগছে আপনার? এসব কথা বলার দরকার নেই, সময় আসবে তখন সবকিছু জানতে পারবে। মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে পারবো, সেটা আমি কিছু বলবো না। যখন সময় আসবে, আমি ন্যায়ের পক্ষে আছি, তৃণমূলের পক্ষে আছি, দিদির পক্ষে আছি, অভিষেকের পক্ষে আছি। কিন্তু যারা দিদি এবং অভিষেকের নাম নিয়ে জেলাতে যারা আস্ফালন করছে, তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব। তাছাড়া আবার দলনেত্রী বলছেন 215